নদীর ওই পার, যমুনা নদীর ওই পারে মাহফিল করতেছিলাম। রাত্র অনেক গভীর হয়ে গেছে, আপনাদের এখানে তো অল্প কয়েকজন মানুষ, ওখানে এত বড় প্যান্ডেল শেষ পর্যন্ত চোখে দেখা যায় না, মানুষের সমাগম এত বেশি। 2.5 ঘন্টা বয়ান করেছি, রাত্র 1:30 বেজে গেছে। মানুষগুলা বলে হুজুর আরো বয়ান শুনবো। আমি বললাম না বাবা, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আর একদিন শোনায় যাব। আগামীকাল আমার কুড়িগ্রাম নাগেশ্বরী মাহফিল, রাতের বেলায় নদী পার হয়ে রওনা দিয়ে যাওয়া লাগবে। আজকের মতো ছুটি দেন, কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো, সব মানুষ ভিজে গেছে। তওবার কথা বলিয়া জাহান্নামের মুরাকাবা করিয়া সারিয়া দিলাম। একটা যুবক মাঝখান দিয়ে দৌড়ায় সামনে হাজির, ডাক দিয়া বলে হুজুর আমি এতদিন বুঝি নাই দুনিয়ায় এমন কোনো পাপ কাজ নাই আমি করি নাই, আমার রব কি আমার মাফ করবে কিনা? আমি বললাম ভাই, আল্লাহ তো ওয়াদা করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা বান্দি, আমি মাওলার আরশ থেকে তোরে ফিরানোর জন্য আরশ বানাই নাই, আমি মাওলার দরবার কাউকে দুনিয়ায় ফিরায় দেওয়ার জন্য বানাই নাই। এরে আল্লাহর বান্দা, তওবার মতো তওবা যদি করতে পারো, রব তোমারে মাফ করে দিবেন। যুবক আমার হাত ধরিয়া কান্না আরম্ভ করছে, হুজুর দুয়ার আগে একটু আমার কালেমাটা আবার পড়ায়া দেন। আমি বাধ্য হয়ে তারে কালেমা পড়ায়া দিছি। এরপরে আবার ডাক দিয়া বলতেছে হযরত, আপনার সামনে ভরা মজলিসে ওয়াদা করলাম আর জিন্দেগিতে কোনো গুনার কাজ করব না, মসজিদের ইমামের সঙ্গে সুসম্পর্ক করব, যেই আলেমের কাছে গেলে দিল নরম হবে, চোখে পানি আসবে, আমি সেই আলেমের শরণাপন্ন হয়ে তওবা করে নিব। আমি বললাম ভাই যাও, আমার জন্য দোয়া করিও, তোমার জন্য দোয়া করি। আল্লাহর বান্দা গিয়া তার বাবার পাশে বসিয়া গেছি। ময়দানে যখন হাত উঠাইছি, দীর্ঘ সময় কান্নার রোল পড়িয়া গেল। বয়ান শেষে মুনাজাত শেষ করে সালাম দিয়েছি, আর সাথে সাথে একটা চিৎকারের আওয়াজ, আল্লাহ আমারে মাফ করিয়া দাও। এতটুকু কথা আমার কানে আসলো, এই চিৎকারের আওয়াজের উপরে মাঠের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেল। আমি আবার মাইক হাতে নিয়ে বললাম ভাই, এত সময় নিস্তব্ধ হয়ে বয়ান শুনলেন, দুয়ার পরে কি আচরণ আপনারা করা শুরু করলেন? একজন যুবক দৌড়ায় আসিয়া বলে হুজুর, সবে মাত্র যেই ভাই আপনার হাতে কালেমা পড়ে বিদায় নিছে, ওই আল্লাহর বান্দা ময়দানে আর নাই, বিদায় নিয়ে চলে গেছে। খোদার কসম, ময়দানের ভিতরে স্টেজ থেকে নামিয়া গেলাম, যায় দেখি যুবকের চেহারাটার ভিতরে হাসি হাসি ভাব দেখা যায়। ওর বাবা এই পাশে বসিয়া মাথা নাড়ে আর কান্দে, এরে বাবা সারাদিন মাঠে আমার সঙ্গে কাজ করলি, তোর মায়ের কাছে যায় কি জবাব দিব আমি? এরে বাবা আসছি 2 জন, এখন যাওয়া লাগবে 1 জন। ওর বাবার কান্না মোটে থামানো যায় না। আমি মুরব্বির বুকে জড়ায়া নিয়ে বলি, রে বাবা আল্লাহর ফায়সালা মানা লাগবে, কিছুই করার নাই। মুরব্বি কান্দে আর বলে হুজুর, আমার এই একটা ছেলে ছাড়া দুনিয়ায় আর কেউ নেই, ওর লাশ আমি কাঁধে নিয়ে কেমনে কবরস্থানে হাজির হয়ে যাব? আমারে হাতটা ধরিয়া বলে হুজুর, আমার সন্তানটারে আপনি জানাজা পড়ায়া দিয়া যাইবেন। আমি বললাম রে বাবা, জানাজা দিবেন কালকে, আপনার এলাকার মসজিদের ইমামের বেশি হক, আমি মুসাফির থাকতে পারবো না, আপনার সন্তানের জন্য দোয়া করিয়া দিলাম, আল্লাহ যেন ওর ভুল ত্রুটি মাফ করিয়া জান্নাতি বানায়া দেয়। এলাকার ইমাম সাহেব আলেমদেরকে ডাক দিয়া বললাম ভাই একটু আমারে বিদায় দেন, আর যুবকটার জন্য একটু দিল থেকে দোয়া করবেন, কেননা আমার বিশ্বাস ও ময়দানে সবার সামনে তওবা করেছে, আল্লাহ ওর জিন্দেগির গুনাহ মাফ করিয়া নিয়ে গেছে। এ কলিজার টুকরা যুবক ভাই,
আল্লাহর নবী বলেন শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তোমার যৌবনকালের হিসাবটাই নিয়ে নিবে। বুড়া হওয়ার হিসাব নাই, বালেগ হওয়ার আগের হিসাব নাই। মাঝখানের যৌবনকাল যদি রবের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য কাটাইতে পারো, কোরআনের জন্য যদি কাটায়া যাইতে পারো, খোদার কসম আল্লাহ মাফ করিয়া জান্নাতে বানায়া দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।